ছোট বোনের বিয়ে উপলক্ষে প্রবাসী স্বামীর কাছ থেকে কত লক্ষ টাকা নিলাম আর কি শপিং করলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই টাকাগুলো কয়েকদিন আগেই পাঠানো হয়েছে, তো তখন আর যাওয়া হয়নি। তো আমরা যেহেতু শপিং করতে যাব, তো সেটাই আজকে শেয়ার করব। তো এদিকে আমার মেয়ে শপিংয়ের টাকা পেয়ে বাবার কাছ থেকে সে তো মহা খুশি। তার খুশি দেখে কি আসলে সে মহা খুশি। তো যাই হোক, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো তখন প্রায় 9টা বাজতেছিল। তো 9টার সময় আমরা দোয়েল কাউন্টারে এসে ওইখানে বাসে উঠে আমরা গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আর আমরা মূলত কোথায় আসছি শপিং করতে সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমরা এসেছি ঢাকা নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেট, যেটাই যে বলেন না কেন, তো সেখানে আমরা মূলত আসছি। আর এখানে এত এত শাড়ির কালেকশন কি বলবো, এক একটা শাড়ির চেয়ে এক একটা শাড়ি সুন্দর। আসলে কোনটা রেখে কোনটা যে নিব ডিসাইড করতে পারতেছিলাম না, আর মাথাটা বনবন করে ঘুরতেছিল, কারণ এতগুলা জিনিস একসাথে দেখলে আসলে তখন আর চয়েসও হয় না আসলে কোনটা রেখে কোনটা নিব, ওই সিদ্ধান্তটাই নিতে পারি না। যাই হোক, আমরা শপিং করতে অনেকেই গেছি, আর যাওয়ার পর গিয়ে অনেকগুলা শাড়ি দেখা হয়েছে। দেখার পর ফাইনালি বিয়ের দিন পরার জন্য একটা শাড়ি ডিসাইড করলাম। আর সেম শাড়ি আমি এবং আমার একটা খালাতো বোন, তো জিনিয়া, তো তাকে তো দেখতেই পাচ্ছেন। তো আমরা দুই বোন সেম সেম শাড়ি নিয়েছি বিয়ের দিন পরার জন্য। তো যাই হোক, তারপর আমরা চলে আসলাম গায়ে হলুদের শাড়ি কেনার জন্য। তো গায়ে হলুদে কি আমরা সবাই একই রকম শাড়ি পরবো, তো সেটা কিনে ফেলছি। তো যাই হোক, প্রত্যেকটা শপিংয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো অনেক কিছুই ঘোরাঘুরি করতেছিলাম আর দেখতেছিলাম। আসলে বিশ্বাস করেন, যেদিকেই তাকাচ্ছিলাম মনে হচ্ছিল এটা রেখে ওইটা নেই, ওইটা রেখে এটা নেই। বিয়ের দিনের শাড়ি কেনা হয়েছে, গায়ে হলুদের শাড়ি কেনা হয়েছে, তারপর চলে আসলাম আমরা জুয়েলারি কেনার জন্য। তো এই দিকে অনেকগুলা চুড়ি ছিল, আর চুড়ির কালেকশনের কথা কি বলবো, চুড়িগুলা দেখার পর আমার মাথাটা ঘুরতেছিল। তো এক একটা চুড়ির চেয়ে এক একটা চুড়ি এত বেশি সুন্দর। আর চুড়িগুলা চুড়ি দেখলে কোনো মেয়েরই মাথা ঠিক থাকবে না, সেটা আমি হই আর যেই হোক না কেন, কারণ চুড়ি মেয়েদের সবচেয়ে পছন্দের একটা জিনিস। আর এত দূর থেকে এত দূরে গিয়ে শপিং করার যে ব্যাপারটা খুবই কষ্টকর, তারপর করতে হচ্ছে। যেহেতু ছোট বোনের বিয়ে বলে কথা, যদি একটু ভালো মতো শপিংই না করতে পারি তাহলে আর কেমনে হয় বলেন। তো সেই কারণেই এত দূরে আসা, কারণ এখানে এক জায়গাতেই সব কিছু আপনার কি চাই সব রকমের জিনিসপত্র আপনি এখানে পাবেন। সে কারণেই মূলত এখানে আসা। তারপর আসলাম আমরা এখানে কিছু কসমেটিক কেনার জন্য, যেমন ধরেন হাতের নেলস, তারপর চোখের আইল্যাশ, তো এগুলা কেনার জন্য আসছি। তারপর আমরা ভাত খেলাম একটা হোটেল থেকে, খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর এইখানে জিনিয়া বলতেছিল আসলে আমার এনার্জিটা একদমই লো হয়ে গেছে বোনের বিয়ের মার্কেট করে। আর ওইদিকে দেখেন চা খোর হলে যা হয় আর কি, এত পরিমাণ গরম, ওই গরমের মধ্যেও তারা দুই বোন মিলে চা খাচ্ছিল। আসলে যারা কিনা চা খেয়ে অভ্যস্ত তাদের কোনো গরমও লাগে না, তারপর শীতও লাগে না। তো যাই হোক, ভাত খেয়ে চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর গিয়ে আবার আমরা চলে আসি শাড়ি কেনার জন্য। তো শাড়ি কেনা কিন্তু শেষ হচ্ছে না, তারপর আরও অনেক শপিং বাকি আছে। অর্ধেকটুকু শপিং করছি, আরও বাকি অর্ধেকটুকু শপিং, কি বলবো, বিয়ের কেনাকাটা যতই কেনাকাটা করতেছি না কেন, আমার মনে হইতেছে যেন শেষই হচ্ছে না। বিয়ের শপিং একটা না একটা বাদই যাচ্ছে। তার কারণ গিয়ে, কারণ এত দূর থেকে এত দূরে গিয়ে একদিনে কিন্তু সমস্ত কিছু কেনা সম্ভব না, কারণ পা যে আছে না, পা দিয়ে যে হাঁটতেছি, তো হাঁটতে আর পারতেছিলাম না। তো যাই হোক, কষ্ট হলেও কিছু করার নাই। তো একদিনে এত পরিমাণ শপিং করা, যে সব কিছু কিনে ফেলবো একদিনে, এটা আসলে সম্ভব না। সে কারণেই কয়েকবার যেতে হবে, কিচ্ছু করার নাই। তো আমরা গিয়ে শাড়ি টাড়ি কেনার পর, আমাদেরগুলা কেনাকাটা করার পর এখন আসছি বাচ্চাদের জন্য কিনবো। তো বাচ্চারা গায়ে হলুদে কি পরবে সেটার কেনাকাটা করতেই আমরা এই দোকানটাতে ঢুকছিলাম। তো বাচ্চাদের জন্য আমরা গায়ে হলুদে নিয়েছিলাম লেহেঙ্গা। তো তারা লেহেঙ্গা পরবে আর আমরা বড়রা শাড়ি পরবো, কারণ ছোটরা তো আর শাড়ি পরতে পারবে না। আর যে শাড়িটা নিয়েছিলাম ওই শাড়িটা আসলে ছোটদের সাইজের নাই, সে কারণে মূলত তাদের জন্য লেহেঙ্গা নিছি আমরা। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। তারপর আবারও চলে আসলাম আমরা জুয়েলারি কিনতে। তো এখানে দেখেন আমার বোন তার জন্য জুয়েলারি দেখতেছিল। তো যাই হোক, জুয়েলারিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, আর একটার পর একটা আসেই, তার কারণ
আমরা শপিং করছি, তারপর আমার বোন শপিং করলো, তারপর আমার আরও বোন আছে, তো তাদের জন্য টুকিটাকি কিছু কেনা হয়েছিল। তারা আসলে যায় নাই, তো তাদের জন্য টুকিটাকি কিছু কেনা হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি লং হয়েছে, তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আর সবাই অনেক বেশি শেয়ার করবেন ভিডিওটি। তারপর শপিং শেষ করে তারপর হচ্ছে গিয়ে রিস্কায় উঠলাম। তো রিস্কায় উঠে আচার খেতে খেতে দুই বোন গল্প করতে করতে আমরা বাসের উদ্দেশ্যে যাই। তো বাসে উঠে গেলাম। তারপর হচ্ছে গিয়ে আমার মা দেখেন এইদিকে কি পরিমাণ ক্লান্ত শপিং করে, সে বাসের মধ্যে উঠে একটা লম্বা ঘুম দিছে। আসলে সে অনেক বেশি অসুস্থ, সে যে আমাদের সাথে গিয়ে এত পরিমাণ হাঁটাহাঁটি করছে এটাই অনেক বেশি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।